তো আমি সব এইটুকু এঁকে নিলাম। আমাদের এইখানে বেগ ইউ ইকুয়াল টু কিছু প্রমাণ করতে বলছে ভি প্লাস, তাই তো? এই তো পড়ার বিষয়। শুরু করো লেখা। ধরি এক্স দূরত্বে বেগ ইউ এবং ঘনত্ব রো। পি বিন্দুতে ঘনত্ব হলো রো আর পি বিন্দুতে বেগ হইল ইউ। রো এর মানটা দেওয়া আছে, ছবিতেও দিয়েছি, বইয়ে দেওয়া আছে। রো ইকুয়াল টু রো নট দেওয়া আছে। রো ইকুয়াল টু রো নট ইন্টু ফাই অফ ভি টি ভিটি মাইনাস এক্স। এক মাত্রায় অবিচ্ছেদ্য সমীকরণ শিখেছিলাম তোমাদের গত কয়েকটা ফর্মুলা। মূল ফর্মুলা থেকে এক মাত্রায় নিলে কেমন হবে সেটি কি মনে আছে? ডেল রো বাই ডেল টি প্লাস ডেল বাই ডেল এক্স রো ইউ। দেখো বিষয়টা, ডেল রো বাই ডেল টি তো লেখা রাখবেন না, আমরা পরে লিখবো ডেল বাই ডেল এক্স রো ইউ। এই সূত্র, এইটা ইকুয়াল টু 0, এইটা দিয়ে আমাদের প্রমাণটা করতে হবে। এই প্রমাণের ভিতরে ডেল রো বাই ডেল টি এর ভ্যালু লাগবে কিনা। ডেল রো বাই ডেল টি এর ভ্যালু লাগলে এই রোকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব করে এই মানটাই এইখানে বসাবো। আর এইটা ইউভি নিয়মে ডেরিভেটিভ করলে ডেল রো বাই ডেল এক্স হবে কিনা, হবে না? তাহলে এইটাকে আবার এক্স, তাহলে আমাদের দুটো ডেরিভেটিভ এখান থেকে বের করে এই যে বসাবো, প্রমাণ শেষ হয়ে গেল। আর এর ভিতরে দুটো চলো কি আছে দেখো, টি আর এই ভি কিন্তু দুর্বক, এই ভি কিন্তু ফলাফলেও আছে, ওই ভি দুর্বক হিসেবে বিবেচিত হবে। তাহলে এখান থেকে ডেল রো বাই ডেল টি ভি রো নট এইটা বন্ধ করে দাও। এইটা এইটা বন্ধ করে ওইটা ছাড়ো। বালা মুসিবত পিছিয়ে দিছি। ডেরিভেটিভ বোঝা গেছে? এই ফাই ফাংশন তো অজয় নয়, ডেরিভেটিভ করছি ফাই ড্যাশ হয়েছে। আর এই ভিতরে যখন ডেরিভেটিভ টি এর সাপেক্ষে এখানে ভি বের হয়েছে, এবং ডেল রো বাই ডেল এক্স মাইনাস রো নট ফাই ড্যাশ ভিটি মাইনাস এক্স। এখান থেকে ওই মাইনাস এক্স আছে, ওই জন্য -1 বের হয়েছে বাইরে।
এখন এই মান দুটো যদি এই সমীকরণে আমরা বসাতে পারি তাহলে যা প্রমাণ চেয়েছে সেই প্রমাণ হয়ে যাবে। দেখো এক মাত্রায় এই এক মাত্রায় শব্দটা কিন্তু বইতে লেখে নাই, ওরা সরাসরি অবস্থার সমীকরণ লেখছে। অবিচ্ছিন্নতার সমীকরণ হতে পাই, এইটা লেখা, এই বোর্ডে যেটা লেখা আছে। এই মান বসাতে হলে এটা আগে ডেরিভেটিভ করে নিতে হবে ইউজিং এখন এই ভ্যালু আমরা বসাই দেই, যে ভ্যালু আমাদের জানা আছে, ডেল রো বাই ডেল টি। ডেল ইউ বাই ডেল এক্স ওটাই থাকবে না, ইউর মানই তো বের করবো, এটাকে ইন্টিগ্রেশন করে ইউর মান আসবে, ওটার মান আমরা ইন্টিগ্রেশন করলেই ইউ বের হবে, ওইটাই বের করতে বলছি আমাদের। আর রো বাই ডেল এক্সের ভ্যালু আছে আমাদের মাইনাস ইউ রো নট phi dash vt minus x equal to 0। ঠিক আছে, বিষয় বোঝা গেছে তো ঠিক মতো? আচ্ছা, এখান থেকে আমাদের এটাই কমন আছে কি, তাহলে আমাদের রো নট কমন আছে, হ্যাঁ আর প্লাস রো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে তো?
এই আচ্ছা, রো এর মান আছে, রো এর মানটা বসাই দিতে হবে আমাদের। রো এর একটা মান আছে, এটা কি বুঝে গেছে? এটা এই পেজটা একবারে রো এর মান বসাই দিয়ে লেখো, ওই রোটা, তার মানে লাইন বেশি হয়েছে, এটা কেটে দিয়ে রো হচ্ছে রো নট ফাই ভিটি মাইনাস এক্স del u by del x আই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের প্রমাণ হয়ে যাবে এখনই। রো নট মনে হয় কাটা যায়, এটা থাকে না, থাকে। ইউর আর এক্সের দুইটা পার্ট আমরা করে ফেলছি। এখন এটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব আমরা, আর এটাকে ইউর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে, লব হর যদি ইন্টিগ্রেশনে থাকে, এইরকম যদি ইন্টিগ্রেশন থাকে, এই সূত্রটা দুই পাশেই প্রয়োগ হবে। দেখো এইটার ডেরিভেটিভ এইখানে আছে, আর এইটার ডেরিভেটিভ হল 1 ইউ সাপেক্ষে, তো এখানে আছে। তো এইখানে একটা অসুবিধা আছে যে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ফাই ড্যাশ, এত এই জায়গাটা মাইনাস বের হয় না, এখান থেকে একটা মাইনাসের অভাব আছে। তাহলে কী করতে হবে? একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করতে হবে। বুঝছো তো বিষয়টা? কী করতে হবে? একটা এই মাইনাস দিয়ে ব্যালেন্স করে, এই মাইনাসটা দেন ভাই অতিরিক্ত নেই, লন সি দুর্ভোগটা এই পাশে ধরলে ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে। এই পাশে ধরলে এটা আবার লনে মাইনাস আছে, তো এটা কাজ করো, লন সি দুর্ভোগটা এই পাশে না ধরে দুর্ভোগটা এই পাশে ধরো, তাহলে হিসাবটা সহজ হবে আর কি। ইন্টিগ্রেশন দুর্ভোগ যে কোনো পাশেই ধরা যায়, এটা এখন সমস্যা। ওই পাশে ধরো, বাম পাশে ধরো ইন্টিগ্রেশন, আর সামনে লেখো এখানে সমাকলন করে। এখন দুর্ভোগটা উঠাতে হবে। দুর্ভোগ উঠানোর জন্য বাম পাশের দুইটা লনকে একটা করব আমরা।
এখান থেকে আমরা পাচ্ছি u minus v equal to c divided by phi of vt minus x. U equal to v plus c divided by phi of vt minus x. প্রমাণ হয়ে গেছে না? প্রমাণে তো কোনো সি নাই। সেইটাই তো, সি এর মান তো বের করতে আছে, কোথাও বের করা আছে নাই। আর প্রমাণে তো এই সিটা অনুপস্থিত। সি এর জায়গায় ফাই অফ বিটি আছে মনে হয়, বা কিছু একটা আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ইউ নট মাইনাস ভি। তাহলে এখন আমরা সেই দুর্বকের মান সি কেমনে বের করব? শুরুতে আমাদের যে বিষয়টা আছে ও বিন্দুতে, ছবিতে যাও, মূল বিন্দু, হ্যাঁ মূল বিন্দুতে সময় 0, x 0, বেগ ইউ নট। এই শর্ত এখানে বসালে সি এর মান বের হতে বাধ্য। দেখো আদি অবস্থায় t equal to 0, x equal to 0 এবং u equal to u naught। আচ্ছা, এখন যেহেতু আমাদের প্রমাণটায় টি তো রাখতে হবে, তাই এইটা কোন শুধু এক্স এবং ইউর ওখানে টি আছে সি এর মানের ভিতরে, দেখো আছে না? আর একটা বিষয় আছে, সেটাই ও বিন্দুতে যেহেতু কিছু না কিছু বেগ আছে, তাহলে এটা আরও পিছন থেকে স্টার্ট করছে যাত্রা, এইখানে এসে বেগ ইউ নট হয়েছে, কিন্তু এইখানে সময় 0 না। সময় 0 হলে সেখানে বেগ 0 থাকতো। ওই যে ছবিতে টি ইকুয়াল টু 0 দেওয়া আছে ওই ও বিন্দুতে, ওই কন্ডিশনটা ওইটা কেটে দাও তারা। টি ইকুয়াল টু ওই ছবিতে যে ও বিন্দুকে নিচে যে লেখা আছে টি ইকুয়াল টু 0, কারণ এই জায়গা থেকে শুরু হয় নাই, এই জায়গা থেকে শুরু হইলে ওখানে বেগ 0 হতো শুরুতে। তাহলে কন্ডিশন ব্যবহার করব x ইকুয়াল টু 0 আর u ইকুয়াল টু ইউ নট। তাহলে এইটা একটা নাম্বার দাও, এটা নাম্বার দাও, 1 ইমপ্লাই ইউ নট ইকুয়াল টু ভি c divided by phi of vt ঠিক আছে? c equal to u naught minus v phi of vt। দেখো তো একবার ক্যালকুলেশন করছি বুঝবে কিনা। এইটা আমরা এতে বিয়োগ দিয়েছি আর এটা কোনাকুনি গুণ দিয়েছি। সি এর মান 1 নং এ বসাও, তার প্রমাণ কমপ্লিট হবে। সি এর মান 1 নং এ বসিয়ে পাই u equal to v plus u naught minus v divided into phi of vt phi of vt minus প্রমাণিত।
এটা কিন্তু বিবিআই ক্যাটাগরি, আর 2 নম্বরটা কিন্তু 100%।